আজ একটা গল্প দিয়ে শুরু করব। ইংলিশের টিচার ক্লাসে গেছেন, জনি আর নটি গুড মর্নিং বলেছে বলে হাত তুলেছে। তুলে বলছে, স্যার আমাদের একটা কোয়েশ্চেন আছে। স্যার বলছেন, হ্যাঁ জনি তুমি প্রথমে বলো। জনি বলছে, স্যার নটুরে কথাটার মানে কি? স্যার বলছে, নটুরে? আচ্ছা আচ্ছা, নটি তোমার কি কোয়েশ্চেন আছে? নটি বলছে, স্যার ফটুরে কথাটার মানে কি? স্যার তো পড়েছে মহা বিপদে। এতদিন ধরে ইংলিশ পড়াচ্ছে, কিন্তু নাটুরে আর ফুটুরে এরম ওয়ার্ড তো কোনোদিন শোনেনি। এবার এক ভর্তি ক্লাসরুম সবাই রয়েছে। এবার স্যার তো কিছু বলতে পারছেন না। স্যার বলছে, ঠিক আছে দাঁড়াও, আমি তোমাদেরকে পরের দিনের উত্তরটা বলবো। বলে স্যার বাড়ি চলে গেছেন। সারাদিন ওয়ার্ড দুটো নিয়ে ভেবেছেন, সমস্ত ডিকশনারি যত বই টই যা আছে সব ঘেটেছেন, কোথাও এরকম ওয়ার্ড দুটো খুঁজে পাননি। এবার পরের দিন খুব উদ্ভ্রান্ত অবস্থায়, মানে সারা রাত ওই ওয়ার্ড খুঁজেছেন, সেরকম অবস্থায় ক্লাসে গেছেন। গিয়ে বলছে, জনি নটি, আচ্ছা দেখাও তো তোমরা কি ওয়ার্ড বলেছিলে, আমি তো সেই ওয়ার্ড দুটো কোথাও খুঁজে পেলাম না। তখন তাদেরকে খুলে দেখাচ্ছে জনি যে ওয়ার্ডটা নটুরে তার স্পেলিং হচ্ছে NATURE, আর যেটা ফটুরে তার স্পেলিং হচ্ছে FUTURE, অর্থাৎ নেচার অ্যান্ড ফিউচার। সেই দুটোকে ওরা বানিয়ে দিয়েছে নটুরে অ্যান্ড ফুটুরে। দেখে তো টিচারের মাথায় হাত পড়ে গেছে। তো এই গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আজকে আমরা ফিউচার টেন্সটা ফুটুরে, ইয়েস সিম্পল ফিউচার টেন্স নিয়ে আমরা ডিসকাস করব। সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের কনস্ট্রাকশনটা খুব ইজি। সিম্পল ফিউচার টেন্সে কি হয়, সিম্পল ফিউচার টেন্সে প্রথমে ধরো আই উইল গো টু দ্য ফেয়ার, এরকম একটা সেন্টেন্স হলো। ওকে, আই উইল গো টু দ্য ফেয়ার। So the subject, first the subject will be used, then will or shall will be used, will or shall. In modern English, the usage of shall has been very outdated. So shall is not used anymore. So it is better to use will with all the subjects, whatever person it is. Okay. So I will go to the fair. Make another sentence like this: he will play football. They will read a book. We will watch a movie. So, what is the construction? Subject plus will, as we are not using shall anymore, plus verb in its present form. That is the first form. Then the remaining part, object or the remaining part of the sentence. This is the construction of simple future tense or future indefinite tense. Bye.